আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে চিকেনের এরম একটা রেসিপি শেয়ার করব যেটা বানাতে কিনা খুবই অল্প তেল লাগে। বড় বড় রেস্টুরেন্টে তো খুবই কম তেলে রান্না করে, আদেও ওরা কম তেলে রান্না করে নাকি কোনো টেকনিক ইউজ করে, সেই বিষয়টাই আজকে আমি তোমাদের এই রেসিপিতে তুলে ধরবো। প্রথমেই এখানে আমি একটা চিকেনের বড় লেগ পিস নিয়ে নিয়েছি। এইটাকে আমি আর কাটিনি, কিন্তু তোমরা চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে এটা করতে পারো। প্রথমেই চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্যে প্রথমেই দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো, দিয়েছিলাম হাফ চামচের মতন চাট মশলা, আর দিয়েছিলাম হাফ চামচের মতন গরম মশলা। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো। তোমরা তোমাদের মাংসের পরিমাণটা দেখে মশলাটা কমিয়ে বাড়িয়ে নিও। তারপরে এখানে আমি আবারও নিয়ে নিয়েছিলাম ধনে গুঁড়ো, দিয়েছিলাম 1 চামচের মতন গোলাপ জল আর 1 চামচের মতন কেওড়া জল। তারপরে আমি যে জিনিসটা দিয়েছি এটা হলো কাসুন্দি। 1 চামচের একটু কম আমি কাসুন্দি দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতেই পারো। তারপরে পরিমাণে একটু বেশি আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপরেই দিয়েছিলাম পেঁয়াজ বাটা। তোমরা যদি পেঁয়াজ বাটা না দিতে চাও তোমরা পেঁয়াজটাকে বেরেস্তা করেও দিতে পারো। তারপরে আমি এই গ্রিন পেস্টটা দিয়েছিলাম, যেটা কিনা আমি বানিয়েছিলাম পুদিনা পাতা, ধনে পাতা আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে। তারপরেই আমি দিয়ে দেবো ঘরে পাতানো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। ব্যাস, এখানে আর আমি কিছুই দেবো না। আগে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। তারপরে ওপর থেকে আবারও কিছু সামান্য মশলা অ্যাড করে দেবো। প্রথমেই আমি এখানে দিয়েছিলাম কসুরি মেথি, মেথিটাকে হাতের সাহায্যে একটু ঘষে নিয়েছিলাম। তারপরেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম হাফটা লেবুর রস। এবার আমি চিকেনের সেই রহস্যজনক ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব, যেটা কিনা বড় বড় রেস্টুরেন্টে অ্যাড করে। আর এইটাই অ্যাড করলে তোমার মাছে কিংবা মাংসে যতটা পরিমাণ তেল ততটাই লাগবে, এক্সট্রা তুমি কড়াতে যতটা তেল দেবে সে ছেড়ে দেবে, মানে জিনিসটা অ্যাবজর্ব করবে না। এখানে আমি দিয়েছিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ার দেবে, কর্নফ্লাওয়ার দিলে যতটা পরিমাণ তেল দরকার অতটা পরিমাণই তেল লাগবে, তার বেশি একদমই লাগবে না। বড় বড় রেস্টুরেন্টে কী করে কম তেলে এই রান্নাটা করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে মাংসটাকে আমি 2 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি সাদা তেল নিয়েছিলাম। সাদা তেলটা নেওয়ার পর প্রথমেই যে মাংসের মশলা ছিল সেইগুলোকে আমি আগে 5 থেকে 7 মিনিট ভেজে নেব, আর বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিকেনটা 2 ঘন্টা মাখিয়ে রাখার ফলে খুবই তাড়াতাড়ি তো রান্না হবে, আর চিকেনটা এতটা বেশি জুসি আর সফট হবে সেটা বলার মতন না। আমি দেখো এখন রান্না করছি, চিকেন দিয়ে জাস্ট কিছু সেকেন্ডই হলো, কিন্তু দেখে যেন মনে হচ্ছে চিকেনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আদেও তাই না, চিকেন এখনও কষানো বাকি আছে। কিন্তু 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে চিকেনে অতিরিক্ত তেল টানছে না। 25 থেকে 30 মিনিট কষানোর পর দেখো চিকেনটাকে আমি একটু কড়ার মধ্যেই ভেঙে দেখাচ্ছি, কত সহজেই না চিকেনটা ভেঙে গেছে। আর তোমরা কড়াটা খেয়াল করে দেখলে কত এক্সট্রা তেল যেটা ছিল সেটা ছেড়েছিল, চিকেন একদমই কিন্তু এক্সট্রা তেল টানেনি। আর যখন আমি প্লেটেও রেখেছি খাবারটা, খুন্তি দিয়ে তোলার সময় যে একটু অতিরিক্ত তেলটা উঠেছে সেটাও কিন্তু চিকেন ছেড়ে দিয়েছে, অ্যাবজর্ব করেনি। আশা করি তোমরা বড় বড় রেস্টুরেন্টে কম তেলে রান্নার রহস্যটা জানতে পারলে। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি শেয়ার করতে।